নমস্কার, আমি প্রমীলা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বেগুনের একটা নিরামিষ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটা তোমাদের খুব পছন্দ হবে। পছন্দ হলে অতি অবশ্যই একটা লাইক আর শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেরি না করে শুরু করে দিই আমার আজকের রেসিপি। আর অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখো আমি কিভাবে বানাচ্ছি। খুব সহজ আর সিম্পল করে কিন্তু আজকের রেসিপিটা তৈরি করব, তোমাদের খুব সুবিধা হবে। তো এখানে দেখো আমি কিন্তু বেগুন কেটে নিয়েছি বেশ লম্বা লম্বা পাতলা পাতলা করে, আর আলুও কেটে নিয়েছি ঠিক লম্বা পাতলা করে। আলু বেগুন ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। চলো এবার আলু আর বেগুনটাকে ভেজে নিই। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা খুব ভালো মতো গরম করে নিলাম। এখন কিন্তু গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে বেগুনগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে, আর বেগুনগুলোকে লালচে করে ভেজে নেব। বেশ নাড়াচাড়া করে 1 মিনিটের মধ্যে বেগুনগুলো কিন্তু বেশ লালচে কালার চলে আসবে। আর ঠিক এইভাবে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। এখন দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, একটা লালচে কালার চলে এসেছে। এইভাবেই বেগুনটা ভেজে নিয়ে উঠিয়ে নেবে। এখন কিন্তু আমি সব বেগুনগুলো উঠিয়ে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা সর্ষের তেল। তেলটা গরম করে নিয়ে আলুগুলোকেও ভেজে নিচ্ছি একই রকম ভাবে। আলুর গায়ে একটা লালচে কালার চলে আসলে আলুগুলোকে উঠিয়ে নেব। তো নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে ভেজে নেবে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আলু ভাজা হয়ে যাবে বা বেগুন ভাজাটাও হয়ে যাবে। এখন দেখো আলুও কিন্তু ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না। আলুটাকে কিন্তু এখন উঠিয়ে নেব তেল ঝরিয়ে। খুব সহজ, একদমই অল্প তেল মশলায় আমি কিন্তু বানাবো। একদমই কম খরচে কম উপকরণে কিন্তু আজকে নিরামিষ রেসিপিটি একদম সুন্দরভাবে তৈরি হবে। তো আলু উঠিয়ে নিয়েছি, তেল প্রচন্ড গরম হয়ে আছে। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো গোটা জিরে ফোড়নে দিলাম। ফোড়নটা তো খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দুটো টমেটো কেটে ধুয়ে নিয়েছি, এখন কিন্তু দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু এখন একটু কমিয়ে দেবে, যেহেতু তেলটা গরম হয়ে আছে প্রচুর, নইলে মশলাগুলো পুড়ে যাবে। টমেটোটা একটু নাড়াচাড়া করে নিয়ে গ্রেট করা আদা 1 চামচ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সবকিছু দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এতে করে টমেটোটা বেশ গলে গলে যাবে। এখন দেখো টমেটোটা কিন্তু সুন্দর গলে গেছে। এখন একটু খুন্তি দিয়ে চেপে দিলে কিন্তু পুরো গলে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য। আর ঝাল লঙ্কার গুঁড়ো তোমরা অবশ্যই দিতে পারো নিজেদের পছন্দ অনুযায়ী। আমি কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো দিইনি, কাঁচা লঙ্কাই দিয়েছি দুটো। এখন দেখো টমেটোটা সম্পূর্ণ গলিয়ে নিলাম। এখন আমি কিন্তু দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ফ্যাটানো টক দই। দইটা অবশ্যই দেবে, এতে করে কিন্তু এই রেসিপিটার স্বাদ বেড়ে যাবে। টক দই দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেম এই অবস্থায় একদমই স্লোতে রেখেছি। টক দই দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে কষবে না, দই অনেক সময় কেটে যায়। একটু নিরামিষ রান্না যেহেতু দই দিয়েছি, একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে, তাই অল্প একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এখন কিন্তু ঢাকা দিয়ে 1 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 1 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। মশলা কত সুন্দর কষানো হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো, ওপরে কিন্তু তেল ভেসে গেছে। একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা আলু আর বেগুন দিয়ে দিলাম। আলু আর বেগুন দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে আবারও 1 মিনিট স্লো আছে ঢাকা দিয়ে রাখবো। তো আমি কিন্তু ঢাকা দিয়ে 1 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এখন 1 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। এখন কিন্তু আলু বেগুনটা পারফেক্ট ভাবে কষানো হয়ে গেছে। দেখতে তো এক্ষুনি কত লোভনীয় লাগছে, তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো। এখন সেদ্ধর জন্য দিয়ে দেব জল। জল কিন্তু বেশি লাগবে না, একদমই অল্প জল লাগবে, যেহেতু আলু কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে ভেজে, আর বেগুনটাও সেদ্ধ হয়ে গেছে। জল দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম সবজিগুলোকে। এখন ঢাকা দিয়ে স্লো আছে 2 থেকে 3 মিনিট কুক করে নেব। তো বেশ, আর কিন্তু জল দেব না, এতটুকুই জল। ঠিক 3 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। এখন কিন্তু রান্নাটা আমাদের একদম রেডি হয়ে গেছে। নামানোর আগে কিন্তু আমি দুটো উপকরণ আর মেশাবো। আলু কিন্তু পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখেই নিলে। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর অল্প একটুখানি কাসুরি মেথি। ব্যাস, এই দুটো জিনিস মিশিয়ে দিলে রান্নাটা কিন্তু
আলাদাই স্বাদ আসে। আর কিছু দেবার নেই, একটু মিশিয়ে নিলাম। আর এভাবে একটু নাড়াচাড়া করে নিতে নিতে যে এক্সট্রা একটু জল জল ভাবটা কেটে যাবে। একটু শুকনো হয়ে গেলে গ্যাসটা অফ করে দেব। গ্যাসের ফ্লেম বাড়িয়ে রেখে দিয়েছিলাম, দেখো অনেকটাই শুকিয়ে গেল। এখন কিন্তু গ্যাসটা অফ করে দেব। আর এভাবে আলু বেগুনের রেসিপিটা তোমরা বাড়িতে রান্না করবে, সবাইকে খাওয়াবে, আশা করি সবার পছন্দ হবে। ভীষণ টেস্টি একটা রেসিপি, আর নিরামিষ দিনে বানিয়ে খাওয়াও, নিজেও খাও, দেখবে আমি সত্যি বলছি না মিথ্যে। খুবই সুন্দর সহজ একটা রেসিপি আজকে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়েছো কিনা সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে এই সহজ রেসিপিগুলো দেখার জন্য পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে। আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলে আবারও বলছি সাবস্ক্রাইব করে দিও। আজকে এ পর্যন্তই, ভালো থেকো, দেখা হবে।